মুহূর্তে আছি তোমার সাগরপুর মারতলাতে, যেটা দাসপুরে পড়ে, সাগরপুর মারতলাতে। তো এখানে পুজোর থিম হচ্ছে মা আসছে মাটির ঘরে। এখানে এই যে পোস্টারটা দিয়ে আছে যে মা আসছে মাটির ঘরে। তো থিমটা পুরোটাই তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা তোমরা A to Z দেখতে থাকো। যে কাউকে হোক বললেই কিন্তু তোমাদের দিকে এখানে পৌঁছে দেবে এই যে মারতলা। আর এটা হচ্ছে যে থিম দেখতে পাচ্ছ, মা আসছে মাটির ঘরে, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু থিমটা হতে চলেছে আমাদের এখানে দাসপুর সাগরপুরে, কিন্তু খুব সুন্দর থিম হতে চলেছে। এবং এই যে ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছ, মা আসছে মাটির ঘরে, দেখতে পাচ্ছ পুরো কুঁড়ো ঘরের দিকে তৈরি। তো এই যে দেখতে পাচ্ছ দাসপুর সাগরপুরের এই থিমটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে, জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছেন পুরো কুঁড়োর ঘরে কিন্তু দুর্গা প্রতিমা অর্থাৎ মা আসছে। এটা ঠিক আগেকার যুগের একটা থিম, জাস্ট অসাধারণ লাগবে কিন্তু। আর থিমের স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছ, তেমন কিছু হাইফাই না হলেও এরকম সিম্পল থিমগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে দেড়মণি বস্তা, যেগুলো আলুর বস্তা হয়, তার উপরে কাদা লেপা আছে, দিয়ে সুন্দর করে স্ট্রাকচারটাকে তৈরি করা হয়েছে। এবং ভেতরটা জাস্ট অসাধারণ অসাধারণ। আর আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন। এবং আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে কি ভিডিও ছাড়ার কিন্তু টাইম পাচ্ছি না, এত ভিডিও আমার গ্যালারিতে জমে আছে। তো তবুও আপনারা দেখবেন এবং পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যতটা পারবো আপনাদের এখানে নোটিফিকেশান দিতে থাকবো আস্তে আস্তে। আর এই দাদাগুলো বলছে যে কিভাবে আসবে, তো কিভাবে এখানে আসবে, তোমরা দাসপুর আসবে, দাসপুর থেকে সাগরপুর আসবে, সাগরপুর মারতলা যে কাউকে হোক বললেই কিন্তু এখানে পৌঁছে দেবে। আর আগেকার যুগে মেয়েরা দুর্গাকে কীভাবে আনতো সমস্ত কিছু A to Z এই থিমটার মধ্যে কিন্তু ওরকম কিছু তুলে ধরা হয়েছে। আর এই যে যেগুলো ঝুলছে লাল লাল এই ঝাড়বাতির মতো এই জিনিসগুলো, তো ওইগুলো আবার তোলা হবে। এবং এখানে দুর্গা প্রতিমা কী সুন্দর থার্মোকলের সাহায্যে জিনিসটা তুলে ধরেছে, জাস্ট দেখো। আর তোমাদের সামনে জাস্ট আমার ইনফরমেশানগুলো তুলে দেওয়া, যাতে তোমরা এই পুজো মণ্ডপগুলো আসতে পারো এবং বাড়িতে থেকে পুজোর যে আনন্দটা সেটা নিতে পারে। যেহেতু এবছর পুজো আনন্দটা তেমন কোনো মানে কোনো মানুষের মধ্যে নেই বললেই চলে, তবুও আমি তোমাদের সামনে সমস্ত কিছুটা তুলে ধরবো, যেটা আমি আগের বছর তুলে ধরেছিলাম। সেই জন্য আমি এবছরও কিন্তু সমস্ত কিছুটা তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে দুর্গা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখনও কিন্তু কালারিং হয়নি, যেহেতু ষষ্ঠীতে এখানে উদ্বোধন হবে, ঠিক আছে। তো বলেই দিলাম উদ্বোধন হবে ষষ্ঠীতে। আর মানে এখানকে আসলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ একটা পুরাতন যুগে চলে এসেছে, যে আগেকার যে মাটির ঘর থাকতো কুঁড়ে ঘরে, সেরকম একটা জায়গায় চলে আসি। আর দুর্গা প্রতিমাটাও কিন্তু জাস্ট অসাধারণ হতে চলেছে, কারণ তোমরা দেখেও বুঝতেই পারছো যে হাতের কাজ কতটা সুন্দর করেছে। এবং চারি সাইডে আলপনা সমস্ত কিছু দিয়েছে। আর এটা হচ্ছে পেঁচা, থার্মোকলের পেঁচা। আর থার্মোকলের সাহায্যে দেখো দুর্গাটাকে নিয়ে যাওয়া হচ্ছে, কেমন সুন্দর করে দেখানো হয়েছে।